ভাষাঞ্চলে রোহিঙ্গারা আরও ভালো থাকবেন বললেন ওবায়দুল কাদের। ভাষাঞ্চলে রোহিঙ্গারা আরও ভালো থাকবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোনো দেশ রোহিঙ্গাদের এত সুন্দর জীবনযাপনের সুযোগ করে দিতে পারেনি বলেও মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। শুক্রবার সকালে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা মানবিকতা দিয়ে অসহায় মানুষকে আশ্রয় দিয়ে মানবতার পতন রক্ষা করেছেন। বয়স্কদের সাবধানে থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিন না আসা পর্যন্ত বয়স্কদের সাবধানে থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শুক্রবার 4 ডিসেম্বর দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের বাজবাউ বৃহৎ আড়তের নতুন স্থানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, করোনায় যারা মারা গেছেন তাদের মধ্যে 80 থেকে 90 ভাগই বয়স্ক, তাই সকলকেই মাস্ক পরার জন্য আহ্বান জানান তিনি। সবজি উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশ চতুর্থ উল্লেখ করে কৃষকরা যাতে স্বাধীনভাবে তাদের উৎপাদিত সবজি বিপণন করতে পারে সেজন্য প্রশাসনকে আড়তের কাঁচামাল বিপণনে সব দিকে সহায়তা করার নির্দেশ দেন। দায়িত্ব নেওয়ার 100 দিন পর্যন্ত মার্কিনীদের মাস্ক পরতে বলবেন বাইডেন। করোনা সংক্রমণ ঠেকাতে দায়িত্ব নেওয়ার পর প্রথম 100 দিন মার্কিনীদের মাস্ক পরতে বলবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, যদি প্রত্যেক মার্কিনী মাস্ক পরে চলতো তাহলে করোনা শনাক্তের সংখ্যা অনেকটাই কম হতো। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি জনসাধারণকে সারা জীবনের জন্য নয়, মাত্র 100 দিন মাস্ক পরতে বলবেন বলে জানান। এরকম করা সম্ভব হলে করোনা শনাক্ত ব্যাপক হারে কমে যাবে বলেও মনে করেন বাইডেন। মার্কিন সরকারের ভবনগুলোতেও মাস্ক পরে থাকার নির্দেশ দেবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিকে 20 জানুয়ারি শপথ নেওয়ার পর তার প্রধান চিকিৎসা উপদেষ্টা হিসেবে কাজ করতে বলেছেন বাইডেন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় প্রাণহানি হয়েছে 2,82,000-এর বেশি, আর শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 1,45,00,000। মাদারীপুরে শুরু হচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা, আধ ঘন্টায় মিলবে রিপোর্ট। দেশের প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্ত হওয়া মাদারীপুরে শুরু হতে যাচ্ছে করোনার অ্যান্টিজেন পরীক্ষা। এর ফলে 30 মিনিটে করোনার রিপোর্ট পাওয়া যাবে। শনিবার 5 ডিসেম্বর থেকে শুরু হবে এই পরীক্ষা। জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, স্বল্প সময়ে নোভেল করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তের লক্ষ্যে দেশের 10টি জেলায় শুরু হতে যাচ্ছে অ্যান্টিজেন টেস্ট। এই লক্ষ্যে শনিবার মাদারীপুর জেলায়ও শুরু হচ্ছে এই কার্যক্রম। 250 শয্যার নতুন ভবনে নিচতলায় প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। নমুনা সংগ্রহের পরবর্তী 30 মিনিটের মধ্যেই এই রিপোর্ট পাবেন রোগীরা। এজন্য একজন মেডিকেল অফিসার, একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও একজন পরিসংখ্যানবিদ বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। মানিকগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে নিহত 7। মানিকগঞ্জের দৌলতপুরে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 6 জন সহ নিহত হয়েছেন 7 জন। শুক্রবার 4 ডিসেম্বর বিকেল 3টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 6 জন একই পরিবারের সদস্য, অন্যজন অটোরিকশা চালক। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থাকা এক বাসে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন 6 জন। শুক্রবার 4 ডিসেম্বর সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের কুর্নি এলাকায় থেমে থাকা বাসে ট্রাকের ধাক্কায় 6 জন নিহত হন। দুর্ঘটনায় আহত হন অন্তত 5 জন। রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুর্নি এলাকায় বিকল হয়ে পড়ে। বাসটি মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। এ সময় ঢাকাগামী সবজি ভর্তি একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়।